সবচেয়ে সহজ যে পর্বের বৈশিষ্ট্য এবং যে পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি তার নাম হলো কি আর্থ্রোপোডা। তাহলে এই আর্থ্রোপোডাই হলো প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। যদি প্রমাণ চাও, তোমরা যদি এখন বলো ভাই আর্থ্রোপোডা যে বৃহত্তম পর্ব, এটার প্রমাণ দেন প্রমাণ, তাহলে আমি বলবো কেউ একটু ঢাকা আসো বা তোমার আশেপাশে যে মশা আছে তার দিকে তাকাও, মশার দিকে তাকালেই তুমি বুঝতে পারবা মাশাআল্লাহ আর্থ্রোপোডাই হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্ব। এত সংখ্যা বেশি এবং প্রজনন হার মাশাআল্লাহ 100-তে 100। ফ্যামিলি প্ল্যানিং বলতে কোনো কিছু নাই এই হালার বুদ্ধের মধ্যে। তাহলে চিন্তা করো অবস্থা। হ্যাঁ, এই জন্য মশাকে দেখেই তুমি বুঝবা যে আর্থ্রোপোডাই হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্ব। তাহলে এই পর্বে কারা কারা আছে দেখো, এই যে আর্থ্রোপোডা, আরশোলা, প্রজাপতি, ঘাসফড়িং, এরা সবাই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য এখন একটু চিন্তা করি। এখানে একটা ঘাসফড়িংয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে একটা ঘাসফড়িংয়ের দেহে 3টা অংশ থাকে, একটা থাকে মস্তক, একটা থাকে বক্ষ, আর একটা হলো উদর। তাহলে দেহ 3 অংশে বিভক্ত থাকতে পারে। এদের ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য দেখো, এদের পা, এই পাগুলো কিন্তু সন্ধিযুক্ত। পায়ের এটা একটা অংশ, এটা একটা অংশ, এই 2 অংশের মধ্যে একটা সন্ধিযুক্ত মানে সন্ধি আছে, এই জন্য এটাকে বলা হয় সন্ধিযুক্ত উপাঙ্গ। পা না বলে কি বলা হয়, উপাঙ্গ বলা হয়, কারণ এটা তো এত উন্নত না, তুমি পা বলতে পারবা না, এই জন্য বলা হয় এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। তেলাপোকা যদি তোমার সামনে কখনো চলে, সে দেখবা ওয়্যারলেস সিগন্যাল নেওয়ার জন্য তার মাথায় 2টা অ্যান্টেনা সবসময় শুধু নড়াচড়া করতেছে, তাই না? ওই যে দেখো না পুলিশরা কোথাও গেলে ওয়াকি টকি হ্যালো হ্যালো কপি কপি করে, যেমন তেলাপোকা দেখবা সবসময় তারা ওই যে সিগন্যাল নিচ্ছে। তাহলে মাথায় কি থাকে, 2টা অ্যান্টেনা থাকে। তাহলে এদের মাথায় 2টা অ্যান্টেনা থাকে যেটা বাইরে থেকে সিগন্যাল নেয়। এরপর এদের চর্বণ উপযোগী মুখপাঙ্গ থাকে, যেটা দিয়ে তারা খাবার গ্রহণ করে, খাবারকে চূর্ণ করতে পারে। এদের হৃৎপিণ্ড কোন দিকে থাকবে দেখো, এই যে তাতে কিন্তু হৃৎপিণ্ড তৈরি হয়ে গেছে। যেহেতু নন কর্ডাটা হৃৎপিণ্ড থাকবে পৃষ্ঠীয় দিকে, আর তার স্নায়ুরজ্জু, এই যে হলুদ রঙের অংশটুকু হলো স্নায়ুরজ্জু, এটা থাকবে কোন দিকে, অঙ্কীয় দিকে বা নিচের দিকে। তাহলে বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, এখন একটু দেখি এইখানে। তাহলে আর্থ্রোপোডা বা তার আরেক নাম হলো সন্ধিপদী প্রাণী। হোয়াই সন্ধিপদী? পথ মানে হলো পা, সন্ধি মানে হলো কি জয়েন্ট। তাহলে পায়ের মধ্যে অনেক জয়েন্ট থাকে, এই জন্যই বলা হয় সন্ধিপদী। তাহলে দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। দেহটা কোন ধরনের, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং এরা কোন ধরনের, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত। তাহলে ট্যাগমাটাটা আবার কি, এই যে আমরা অ্যানিলিডাতে পড়ে আসলাম, দেহ অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত। আর্থ্রোপোডার ক্ষেত্রে কি হয়, অনেকগুলো খণ্ড মিলে একটা অঞ্চল, যেমন মাথা একটা অঞ্চল, বক্ষ একটা অঞ্চল, উদর একটা অঞ্চল। তাহলে এই যে অনেকগুলো খণ্ড মিলে যে অঞ্চল তৈরি হয়, প্রত্যেকটা অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা বা ট্যাগমা। আর এই ঘটনাটাকে বলা হয় ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। তাহলে অনেকগুলো খণ্ড মিলে একটা অঞ্চল তৈরি হয়। খণ্ডর ইংলিশ মেটামিয়ার বা সোমাইট, অঞ্চলের ইংলিশ ট্যাগমা বা ট্যাগমাটা। ওকে, মস্তকে কি থাকে, 1 বা 2 জোড়া অ্যান্টেনা থাকে, ওই যে বলছিলাম যেটা দিয়ে তারা সিগন্যাল নেয়। আর সাধারণত পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষী কথাটার সন্ধি বিচ্ছেদ করো, পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জ প্লাস অক্ষী। এবার বললো না যে ভাই বায়োলজি পড়াইতে আসছেন নাকি বাংলা পড়াইতে আসছেন। তোমরা বায়োলজি ভালো পারো না, কারণ তোমরা বাংলা বুঝো না। যে বাংলা ভালো পারবে সে বায়োলজিতে সবচেয়ে ভালো হবে। তাহলে পুঞ্জাক্ষী মানে কি, পুঞ্জ প্লাস অক্ষী। এখন আমাকে বলো অক্ষী মানে কি, অক্ষী মানে হলো আখি। আখি মানে কি, আখি মানে হলো চোখ। তাহলে দেখো তো, এইবার তুমি চিন্তা করো, পুঞ্জ প্লাস অক্ষী মানে অনেকগুলো চোখের পুঞ্জ, এটাকেই বলা হয় পুঞ্জাক্ষী। এর যে চোখ, এর চোখটা আমাদের মতো এত উন্নত না, তার চোখের মধ্যে অনেকগুলো চোখের পার্ট, এটাকে ওমাটিডিয়াম বলা হয়, অনেকগুলো ওমাটিডিয়াম একসাথে গুচ্ছাকারে থাকে, এই জন্য তার চোখটাকে চোখ না বলে পুঞ্জাক্ষী বলা হয়। ক্লিয়ার না? তাহলে মুখস্থ করার কোনো কিছু নাই, পুঞ্জাক্ষী, এই জন্য বাংলা ভালো পারতে হবে। এরপর দেখো তার যে বহিকঙ্কাল, এটা কাইটিন নির্মিত থাকে এবং এটা নিয়মিত মোচিত হয়। মোচিত হওয়া মানে কি, খোলস ত্যাগ করা। এই যে মাঝে মাঝে তোমরা দেখবা যে সাপ, সে বড় হয়ে গেলে আগের খোলসটাকে ত্যাগ করে বা খুলে ফেলে দেয়, জামা পরিবর্তন করা। তাহলে এইটাকেই বলা হয় খোলস মোচন বা মোল্টিং বলা হয়। এদেরও কি থাকে, হিমোসিল থাকে। তার মানে ওই যে আগের মতোই যে ভাইয়া তার সিলোম থাকে, কিন্তু সিলোমের মধ্যে কি ঢুকে যায়, রক্ত ঢুকে যায়। সিলোমের মধ্যে রক্ত ঢুকলেই তাকে হিমোসিল বলা হয়। এদের কি থাকে, মুখপাঙ্গ থাকে, যে মুখপাঙ্গ দিয়ে তারা খাবার চিবিয়ে খেতে পারে। রক্ত সংবহন তন্ত্র কোন ধরনের, উন্মুক্ত ধরনের। অনুন্নতদের ক্ষেত্রে বা নন কর্ডেটদের ক্ষেত্রে সাধারণত উন্মুক্ত ধরনের রক্ত সংবহনই পাওয়া যায়। ব্যতিক্রম হলো অ্যানেলিডা। রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা। তাহলে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য এখানে পড়বো, এর যে রেচনাঙ্গ তার নাম মালপিজিয়ান নালিকা, এবং এদের জীবনচক্রে রূপান্তর ঘটে। রূপান্তর মানে কি, এক দশা থেকে আরেক দশায় পরিবর্তিত হয়। যেমন তুমি প্রজাপতির কথা যদি চিন্তা করো, কেউ প্রজাপতির ছোট বাচ্চা কখনো দেখছো? দেখবা এই ছোট বাচ্চাটা দেখতে জাস্ট কেঁচোর মতো, এই কেঁচোর মতো বাচ্চাটাই ধীরে ধীরে কিন্তু প্রজাপতিতে রূপান্তর হচ্ছে। তাহলে এই ঘটনাটাকেই বলা হয় রূপান্তর বা মেটামরফোসিস। আমরা জানবো এগুলো পরবর্তীতে ঘাসফড়িং অধ্যায়ে আরো বিস্তারিত জানবো।